ইউকিনুন, আমাদেরকে পরকালের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এখন সামনে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই গুণ বিশিষ্ট মানুষগুলি তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। উলাইকুমুল মুফলিহুন, এবং এই লোকগুলি জয়যুক্ত হবে, পাশ করবে। এই গুণের অধিকারী যারা, তারা পাশ করবে, হাসরের ময়দানে তারা পাশ করবে, ডাইনাতে তারা রেজাল্ট শিট পাবে, এইটা নিয়ে তারা তাদের জান্নাতের বাড়িতে ঢুকবে। এবং এই কাগজ নিয়ে আপনি যাবেন, তো আপনার এই বাড়িটা মনে হয় আপনার চিরচেনা বাড়ি। এই বাড়ি আপনার, আপনি একেবারে দেখেই বুঝবেন, কোনো খোঁজা লাগবে না যে ওই হজ করতে গেলে যেরকম হাজিরা ঘর হারাই ফেলে আর সারা রাত হাঁটে, এটা লাগবে না। ওখানে আপনি গেলেই আপনার বাড়ির সামনে আপনাকে পৌঁছে দিতে হবে, এবং আপনি দেখলেন যে চিরচেনা বাড়ি আপনার, এবং আপনার স্ত্রীদেরকে চেনবেন, খাদেমদেরকে চেনবেন, সব আপনি চিনতে পারবেন। এরকম সুযোগ সুবিধা আল্লাহ আপনাকে করে দেবেন। এখন এইখান থেকে আপনি এই সাবস্টেন্সটা বুঝেন, মুত্তাকিন বলতে কি বুঝায়? এই 5টা গুণের অধিকারী কোরআনে আল্লাহ বলছে। কিন্তু আমরা কিভাবে মুত্তাকিন হই? লম্বা দাড়ি, লম্বা জামা, টুপি, পাগড়ি এগুলো পরি আমরা মুত্তাকি হয়ে যাই। কে সমাজে এইটাই মনে করে, যারা এই পোশাক পরে তারা নিজেদেরকে মনে করে যে আমরা মুত্তাকি, আর অন্য লোকরা মনে করে যে এরা মুত্তাকি। লম্বা জামা, দাড়ি, টুপি, পাগড়ি কি মুত্তাকি? কিন্তু আল্লাহ কি বলছেন যে এইটা মুত্তাকি? তুমি জামা, টুপি, দাড়ি পরলে তুমি মুত্তাকি হবে? কি বলছে আল্লাহ? এই 5টা গুণের অধিকারী। গায়বী বিশ্বাস কত বড় গুরুত্বপূর্ণ, যারা আপনি আগে শুনেছেন। গায়বী বিশ্বাস, আল্লাহ গায়েব, ফেরেশতা গায়েব, নবী গায়েব, রাসূল গায়েব, জান্নাত জাহান্নাম সবই তো গায়েব। এই 5টা গুণের অধিকারী হলে তারা মুত্তাকিন হবে, এবং হাসরের ময়দানে, পরীক্ষার ময়দানে তারা পাশ করবে। তো ইনশাল্লাহ আমরা আশা করি যে আমরা ইনশাল্লাহ মুত্তাকিন হব, এই গুণের অধিকারী আমরা হব, আমরা এগুলি বিশ্বাস করব, এবং ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হব। এই জন্যই আমাদের এই উসিলে এই কাজ শুরু করা। এই তাফসীর শুরু করার পরে আল্লাহ জানেন আমি কত সময় থাকবো, আপনারা কত সময় থাকবো, যে আমরা সবাই নিয়াত করব যে আমরা কোরআনে তাফসীর শেষ করব। এখন এই নিয়াত করার পরে আমরা যখনই বলবো আল্লাহ মৃত্যুর সময় মৃত্যু দিবেন, কিন্তু পুরো তাফসীরের সব আমাদেরকে আল্লাহ দিবেন। যেহেতু আল্লাহ বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের কারণেই আমি বান্দাকে সব দিব। নিয়াত করার পরে যদি বান্দা সে কাজ করতে না পারে তাহলে 1 গুণ সব পাবে, আর যদি করতে পারে তাহলে 10 গুণ, 70 গুণ, 700 গুণ পর্যন্ত সব পাবে। তো আখিরাত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা এখনো করলাম না, এটা খুবই বড় আলোচনা। এটা আলোচনা করতে গেলে মোটেও আগানো যাবে না সামনে। তাহলে আমরা মোটামুটি মুমিনের বৈশিষ্ট্য এই 5টা গুণের অধিকারী হতে হবে, এটা আমরা জানলাম। আল্লাহ বলেন এই গুণের অধিকারী যারা হবে তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আছে, সরল পথের উপরে আছে, এবং তারা পাশ করবে পরীক্ষায়, হাসরের ময়দানে, মাঠে পাশ করবে। আমল নামাগুলি সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যখন আমরা বিচারের সম্মুখীন হব, তখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের মাঠে আসবেন। তো এই বিচারের মাঠে যখন আল্লাহ তাআলা আসবেন, তখন আল্লাহর সাথে যে ফেরেশতা থাকবে, এই ফেরেশতার সংখ্যা হবে হাসরের ময়দানে প্রাণীর সংখ্যার 7 গুণ। হাসরের ময়দানের প্রাণীর সংখ্যার 7 গুণ ফেরেশতা নিয়ে আল্লাহ মাঠে আসবেন বিচারের জন্য। প্রত্যেকটা মানুষকে 7 জন ফেরেশতায় ঘিরবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, মানুষ বলবে কোথায় পালাবো, আল্লাহ কোথায় পালাবো। একজন মানুষকে যদি 7 জন ফেরেশতা এসে তাকে ভিড়া ধরে, কি মনে করছেন আপনি? পৃথিবীর এমন কোন রাজা বাদশাহ, এমন কোন ক্ষমতা আছে যে জনসংখ্যা যত তত পুলিশ, তত আর্মি, তত মিলিটারি, এগুলো যদি সব আর্মি পুলিশ বানায় তাহলে পাবলিক কোথায় থাকবে? তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের মাঠে যখন আসবেন, তখন 7 গুণ ফেরেশতা, মানে প্রাণীর তুলনায় 7 গুণ ফেরেশতা থাকবে। তো এগুলি বলতেই মনে চায়, আবার মনে করি যে অনেক লম্বা হয়ে যাবে, একটু হালকা করে বলি অল্প সময়ের মধ্যে কথাটা। ইসরাফিল আসলামকে আল্লাহ সিংহার ফুৎকার জন্য আদেশ দিবেন। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী যেদিন জন্মগ্রহণ করেছেন,
সেদিন উনি সিংহা মুখে নিয়ে রেডি হয়ে আছেন। যেহেতু মুহাম্মদ সাল্লাম জন্মের পরে পৃথিবীর আকাশের সমস্ত ফেরেশতারা ঘাবড়ে গেছে যে হায় রে, শেষ পয়গম্বরের জন্ম হয়ে গেছে, এই পয়গম্বরের পরে আর কোনো নবী আসবে না, কাজে এই পয়গম্বরের সময়টু পার হলেই আল্লাহ তাআলা কিয়ামত ঘটায় দিবে। এই জন্য আমাদের নবীকে বলা হয় কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এনার পরে আর নবী নাই, এটা কিয়ামতের আলামত, নিঃশেষ নবী। এই নবী যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন ইসরাফিল সিংহে তুলে মুখে নিয়ে রেডি, যে আল্লাহ কখন আমাকে আদেশ দেয় ফুক মারবো। আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন তো সবই ঘুরে ঘুরে দেখেছেন, তো ইসরাফিলকে দেখেন যে বিশাল দেহের এক ফেরেশতা মুখে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, চিনতে পারছেন যে এটা ইসরাফিলই হবে। তাহলে সালাম দিলেন, সালামের জবাব দিতে পারছেন না, মুখে বাঁশি। আল্লাহ দ্বিতীয়বার সালাম দিলেন, যে মনে হয় অনেক লম্বা, আমার সালাম শুনতে পাচ্ছে না নাকি। তৃতীয়বার সালামের সময় ইসরাফিল সালামের জবাব দিলেন এবং আল্লাহ ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মের সংবাদ শুনে আমি এই সিংহা মুখে করে নিয়ে দাঁড়িয়ে আছি, তো আজকে আপনার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি নিয়ে আমি এই সিংহাটা মুখ থেকে নামিয়েছি। ইতিমধ্যে আপনি আমাকে 3 বার সালাম করেছেন, এজন্য আমাকে ক্ষমা করেন। এই সিংহা মুখে নিয়ে ইসরাফিল দাঁড়ানো, রাসূলের সালাম দিয়ে আবার জবাব দিয়ে আবার সিংহা মুখে দাঁড়ানো। আমা আমরু সাআতি ইল্লা কালামহিল বাশার, আল্লাহ কোরআনে বলেন চোখের পলকের মধ্যে আল্লাহ অর্ডার দিবে, আর অর্ডারের সাথে সাথে সিংহা বেজে উঠবে, এমন ভাবে বাজবে প্রত্যেকটা মানুষ মনে করবে যে আমার বাড়িতে বাঁশি বেজে উঠেছে। প্রত্যেকটা মানুষ এবার মনে করবে। 40 বছর পর্যন্ত বাতাস প্রবাহিত হবে, বাতাস আস্তে আস্তে প্রবল হবে, প্রবল থেকে প্রবলতর হবে, জীবজনার ভয়তে একত্রিত হবে, বেহুশ হবে, মরবে। মরার পরে ক্ষান্ত হবে না, মরার পরে তাদের দেহগুলি এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে যে বালুকণার মতো, তার চেয়ে তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। পৃথিবীর কোনো কিছু সলিড থাকবে না, সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। পাহাড় পর্বত, নদী, সমুদ্র, সমুদ্রে নদীতে আগুন ধরে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। এইভাবে 40 বছর সিংহার ফুৎকারে সমগ্র পৃথিবী সব গুঁড়া গুঁড়া হইয়া পানি, মাটি, আগুন, বা 4টা পদার্থ, এই পৃথিবী পদার্থ 4টা, পানি, মাটি, আগুন, বাতাস, এই 4টা পদার্থ এভাবে ঘুরপাক খাবে। সিংহার ফুৎকারে কি হবে? সিংহার ফুৎকারে 2টা কাজ হবে। একটা হলো আমাদের দেহের থেকে ফরেন বডি পৃথক করা হবে। ফরেন বডি হলো যে আমরা পৃথিবীতে যখন আসছি এইটা হলো অরিজিনাল বডি, আসার পরে এখন যে দেহটা ওইটা সব ফরেন বডি। বুঝলেন কথা? পৃথিবীতে মায়ের পেট থেকে যে দেহ নিয়ে আসছি ওইটা হলো অরিজিনাল বডি। এরপরে যে কয় মন হয়েছেন, কেউ 1 মন, 2 মন, 2.5 মন, যাই হয়েছেন, ওই মায়ের পেট থেকে আসার পরে অতিরিক্ত এটা সব কি ফরেন বডি। এই ফরেন বডি থাকবে না, এই জন্য ভাঙবে, ভাঙ্গা গুঁড়ো গুঁড়ো করে ফরেন বডি বাইর করবে। বাইর করে কি করবে? সমস্ত প্রাণীর হাসর হবে। এখন আপনারা গরু কয়টা খাইছেন, এই গরুর অংশ কি আছে, এই গরুর অংশ বাইর করিয়া, সবাই থেকে গরুর অংশ বাইর করিয়া ওই যে গরুটা বানাবে, ওই ছোট বাছুর, ওই যেরকম গরুটা যখন ভূমিষ্ঠ হয়েছে তখন যে বাচ্চা, ওই রকম ছোট গরুটা হবে, ওই রকম ছাগলটা হবে, ওই রকম মুরগিটা হবে। মানে আমাদের দেহ থেকে ফরেন বডি বের করিয়া আমরা যে প্রাণীগুলি খেয়েছি ওগুলোকে আল্লাহ আবার ওরকম ছোট ছোট করে বানাবে। কি যে এক আল্লাহর মানে কৌশল আর হিকমত, এটা চিন্তা করলে অবাক হয়ে যাবে। কামা বাদাকুম তাউল্লাহ, আল্লাহ বলেন প্রথমবার যেভাবে তোমাদের সৃষ্টি করা হয়েছে, দ্বিতীয়বার ওভাবেই তোমাদেরকে ছোট্ট উলঙ্গ সৃষ্টি করা হয়েছে। অনেকে বলেন হারে আয়েশা সিদ্দিকা, মা ফাতেমা, বিবি খাদিজা তাদের মতো মহিলা উলঙ্গ। আরে বাবা, আপনার তো বুঝের ভুল। আয়েশা সিদ্দিকা জন্মগ্রহণ করছে তখন কি কাপড় পরিয়ে জন্মগ্রহণ করছে না উলঙ্গ জন্মগ্রহণ করছে? সব মানুষ তো ছোট ছোট উঠবে, বড় হইয়া তো কেউ উলঙ্গ ওখানে উঠবে না। এটা জ্ঞানের অভাবে মানুষ এইগুলো চিন্তা করে। সবাই ছোট্ট এবং উলঙ্গ, কেউ তো বড় না যে একজন বড় আছে আর একজন বড় হয়ে উলঙ্গ হয়ে আছে, এমন তো না। এরা ছোট্ট, সবাই আমরা ছোট উলঙ্গ উঠবো, আস্তে আস্তে মাঠে বড় হব। বড় হওয়ার 70 বছর পরে আল্লাহ বিচারে মাঠে আসবেন। এই সময়ের মধ্যে আমরা বড় হব, পোশাক পাবো, হাউজে কাউসারের পানি খাবো, এগুলি সবই হবে। বড় হয়ে কেউ উলঙ্গ থাকবে না।
আমাদের উম্মতে মুহাম্মাদীর মধ্যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সবার আগে কাপড় পরবেন। এটার কারণ হল নমরুদ যখন তাকে আগুনে ফেলছিল তখন ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনে ফেলানো হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন 16 বছরের যুবক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদেছিলেন যে আল্লাহ, আমি তো মরতে অস্বীকার করছি না, তো আমাকে অপমান কেন করা হচ্ছে? তখন আল্লাহ বলেন যে ইব্রাহিম, তুমি শান্ত হও, হাসরের ময়দানে সমস্ত মানুষই উলঙ্গ থাকবে, কিন্তু সবাই আগে আমি তোমাকে কাপড় দিয়ে আমি সম্মান করব। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সবাই আগে কাপড় পাবেন। এখন এই সিঙ্গার ফুৎকারের প্রক্রিয়াটা কি? একটা হলো যে আপনার আমার সমস্ত দেহ ঘুরা ঘুরা করে ফরেন বডি বাইর করছে, মানুষের না, বাঘ সিংহ কত হরিণ খাইছে, ওরে ঘুরে ঘুরে করিয়ে ওর পেট থেকে সব হরিণ বাইর করে ফেলবে। কথা বোঝেন? সকল প্রাণীকে এরকম ঘুরে ঘুরে করা হবে, করে প্রত্যেকটা প্রাণী অরিজিনাল আল্লাহর সৃষ্টি। মা গর্ভবতী হইলে তখন তার হায়েজ বন্ধ হয়ে যায়, এই হায়েজের রক্ত দ্বারা সন্তানটা তৈরি হয়। আমরা সবাই এভাবেই হয়েছি, আপনি যতই ঘৃণা করেন, ভালো মনে করেন আর মন্দ মনে করেন, মায়েরা গর্ভবতী হলে তখন হায়েজ বন্ধ হয়ে যায় এবং হায়েজের রক্ত দ্বারাই এই সন্তানটা তৈরি হয়। এই জন্য আল্লাহ বলেন যে তুমি কিভাবে সৃষ্টি হয়েছো, তুমি খুব মাতুব্বর, একটু ভাইবে দেখো যে তোমার সৃষ্টিটা কিভাবে আমি তোমাকে করেছি। নারী পুরুষের সম্মিলিত বীর্যে সন্তান সৃষ্টি হয়। তো এটা তাফসিরে বলা আছে, আমি তো ডাক্তার না, আমি তাফসিরের কথা আপনাকে বলছি। তাফসিরে বলা আছে যে পুরুষের বীর্য থেকে মানুষের হাড্ডি এবং রগ সৃষ্টি হয়, আর মায়ের বীর্য থেকে রক্ত মাংস চুল সৃষ্টি হয়। এখন এটা ডাক্তাররা বলতে পারবে যে এটা কতখানি বাস্তব কি অবাস্তব, কিন্তু তাফসিরে এই কথা বলা আছে যে মায়ের বীর্য থেকে রক্ত মাংস চুল, আর পিতার বীর্য থেকে রগ এবং হাড্ডি, এটা সৃষ্টি হয়। সম্মিলিত বীর্যে মানুষ সৃষ্টি হয়। সম্মানিত সুধী, এখন একটা আমরা পেলাম যে আমাদের দেহ থেকে ফরেন বডি বের করা হবে। 2 নাম্বার, যাদের দেহ পৃথিবীর সমস্ত প্রান্তরে স্ক্যাটার্ড বিক্ষিপ্ত হয়ে আছে, নদীতে কত শত কবরস্থান ভেঙে গেছে। এদিকে তো নদী কম, যেন আমাদের অঞ্চলে হায় রে বড় বড় নদী, মানে মানুষের কত লক্ষ লক্ষ একর জমি ভেঙে চিরে চুরমার করে কত মানুষ গৃহহারা হচ্ছে। আমাদের দক্ষিণ অঞ্চলে বড় বড় নদী ভাঙ্গন আছে, সারা বাংলাদেশেই আছে। এই নদীর ভাঙ্গনে যে কবরস্থানগুলি বিলীন হয়ে গেল, সেই কবরস্থানের মানুষগুলি পৃথিবীর কোথায় কোথায় গেল দেখেন তো। প্রথমে এই ছোট নদী, তারপর বড় নদী, তারপর বঙ্গোপসাগর, তারপর প্রশান্ত মহাসাগর, তারপর আটলান্টিক মহাসাগর, এখন সারা পৃথিবীর বুকে কিভাবে তাদের দেহটা বিক্ষিপ্ত হয়ে আছে। এইভাবে যাদের দেহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত অবস্থায় আছে, পানি মাটি আগুন বাতাস ঘুরপাক খাবে, সিঙ্গার ফুৎকারে, তাতে ওই বিক্ষিপ্ত দেহটা একত্রিত হয়ে তাদের ওই ছোট্ট দেহটা তৈরি হবে। আর যারা আমরা সলিড আছি, আমার দেহটা ঘুরে ঘুরে করিয়া এটার থেকে আমাদের ফরেন বডি বাইর করে অন্য প্রাণীগুলি বানানো হবে। এই 2টা কাজ হবে প্রথম সিঙ্গার ফুৎকারে। বুঝতে পারছেন কিনা বলেন? 2টা কাজ, আমাদের দেহ ঘুরে ঘুরে করিয়া অন্য প্রাণী যেটা আমাদের দেহের মধ্যে বের করা হবে, আর যে সকল প্রাণীর দেহটা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এটাকে একত্রিত করা হবে। এই 2টা কাজ। এই জন্য সিঙ্গার ফুৎকারে এগুলা ঘুরপাক খাবে, পানি মাটি আগুন বাতাস। 40 বছরে এই প্রক্রিয়া শেষ হবে। 40 বছরে এই 2টা কাজ হয়ে যাওয়ার পরে সিঙ্গার ফুৎকার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে এরপরে 40 বছর বিরতি। এখন এই সিঙ্গার ফুৎকারে মরবে কারা, মরবে না কারা? সিঙ্গার ফুৎকারে মানুষ মরবে, জিন জাতি মরবে। জিন জাতির মধ্যে সর্বশেষ মরবে শয়তান আজাজিল। ও একেবারে সিঙ্গার ফুৎকারের শেষ পর্যায়ে মরবে। সিঙ্গার ফুৎকার যখন শুরু হবে তখন আর মৃত্যু যন্ত্রণা শুরু হবে। এই 40 বছর পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে থাকবে। এটা ওই মৃত্যুর শাস্তি। ফুৎকার শুরু হবে আর মৃত্যু যন্ত্রণা শুরু হবে। আকাশ পৃথিবীর সীমা লঙ্ঘন করে পালাবার চেষ্টা করবে, ফেরেশতারা পিটাইয়া পিটাইয়া মাঠে ওকে নিয়ে আসবে, এরা যাইতে পারবে না কোথাও। এইভাবে সর্বশেষ মৃত্যু হবে জিন জাতির মধ্যে, সর্বশেষ মৃত্যু হবে শয়তানের। সাধারণ ফেরেশতারাও সিঙ্গার ফুৎকারে মরে যাবে, কিন্তু প্রধান ফেরেশতারা মরবে না।
আল্লাহর আরোহণ বহনকারী 4 জন ফেরেশতারা সিংহার ফুৎকারে মরবে না, আর জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল এই 4 জন সিংহার ফুৎকারে মরবে না। তো সিংহার ফুৎকার শেষ হওয়ার পরে আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইল কে কে আছে বলো। আজরাইল বলবে যে আল্লাহ আপনি তো ভালো জানেন, এই আপনার আরোহণ বহনকারী ফেরেশতারা আছে, আমরা 4 জন আছি। তা আল্লাহ বলবেন তোমাদের প্রয়োজন নাই, প্রথমে আমার আরোহণ বহনকারী ফেরেশতারা তোমরা মরো। তো আরোহণ বহনকারী ফেরেশতারা মরে যাবে। তখন আল্লাহর হুকুমে আল্লাহর আরশ কায়েম থাকবে, আল্লাহর সিংহাসন আল্লাহর হুকুমে কায়েম থাকবে। এরপরে আল্লাহ বলবেন এই আজরাইল বলো কে কে আছে। আজরাইল বলবেন আল্লাহ আপনি ভালো জানেন আমরা আছি। আজরাইল বলবেন তোমাদের প্রয়োজন নাই, এই মিকাইল তুমি মারো, মিকাইল তুমি মারো। এরপরে ইসরাফিল তুমি তোমার সিংহাটা আমার আরশ উপরে রেখে তুমি মরে যাও, ইসরাফিল মরবে। এরপরে আজরাইলকে বলবে আজরাইল তুমিও মরো। আজরাইল মরে যাওয়ার পরে থাকবে জিবরিল, যে সমস্ত ফেরেশতাদের সর্দার। আল্লাহ জিবরিলকে বলবেন জিবরিল কি আছে। জিবরিল বলবেন যে আল্লাহ আমি আছি, আমি থাকবো না, আমি এখনই মরবো। এই বলে আজরাইল আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে তার 600 পাখা, মুরগি জবাই করে পাখা আসে ওইরকম জিবরাইল আমিন পাখাগুলি আশ্রাইতে থাকবে। পাখাগুলি আশ্রাইতে আশ্রাইতে ধুক ধুক করে এই জিবরিল আমিনের প্রাণ বের হয়ে যাবে। বিশাল পাহাড়ের মতো স্তূপ একটা দেখা যাবে, যে এত বড় ফেরেশতা ওখানে মরে পড়ে আছে, কেউ থাকবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যে মহাবিশ্বে এই সৃষ্টি জগতে যারা আছে সবাই ধ্বংস হবে, শুধু আল্লাহর অস্তিত্ব থাকবে আর সব ধ্বংস হবে। এইভাবে সব ধ্বংস হওয়ার পরে আল্লাহ বলবেন দেখো যে এই মহাবিশ্ব এই পৃথিবী এটা পরিচালনা করার জন্য কি আমার কোনো ফেরেশতার সহযোগিতা লাগে? ওরা কি আমার কোনো কাজ করে? বরং আমি ওদের কাজে তদারক করি, আমি ওদের কাজে ভুল হলে আমি দেখি, আমার কাজে ওরা দেখে। এইভাবে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এভাবে সব মরে যাবে, আল্লাহ একা থাকবেন। আল্লাহর হুকুমে সমস্ত আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র সবই ঠিক থাকবে, কোনোটারই কোনো ক্ষতি হবে না। এভাবে থাকার পরে এখন এই বিরতি যে 40 বছর, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা প্রধান 4 ফেরেশতাদেরকে জীবিত করবেন, আবার আরশ বহনকারী ফেরেশতাদেরকে জীবিত করে তাদের ডিউটিতে দিবেন। এবং এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা ইল্লিন সিজ্জিনে যত প্রাণগুলি আছে এগুলি ওই ইসরাফিলের সিংহের মধ্যে ঢুকিয়ে রাখবেন। এবং এই সিংহার ফুৎকার শুরু হওয়ার পর 120 বছরের মধ্যে কোনো মানুষের কোনো শাস্তি হবে না। এটা থাকবে মানে একটা ঘুম বা একটা অচেতন অবস্থা। প্রথম সিংহার ফুৎকারতে এটা হয়ে গেল, মাটির স্তর আমরা মানে পদার্থ একত্রিত হয়ে আমরা মাটির স্তরে পরিণত হয়ে গেলাম। এরপরে 40 বছর এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা প্রধান ফেরেশতাদেরকে জীবিত করবেন এবং পৃথিবীর ইল্লিন সিজ্জিনে যত প্রাণগুলি জমা আছে এটা সিংহের মধ্যে ঢুকে রাখবেন। রাখার পরে ইসরাফিলকে বলবেন যে এবার আবার তুমি সিংহা মুখে নাও। তো এই সময় তাফসীরে খুব জটিল বিষয় আছে যেগুলো আমার বুঝতে খুব কষ্ট হচ্ছে। এইখানে বলা আছে একটা কথা যে প্রথম সিংহের ফুৎকারে তো মানুষের পদার্থের দেহ, যেটা আর কি পানি মাটি আগুনে তো পদার্থের দেহ, আর স্পিরিচুয়াল পার্ট যেটা আমাদের সেটা হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। বুঝতে পারেন না, কষ্ট হচ্ছে কথাটা বুঝতে। এই দেহটা 2টা ভাগ, একটা হলো ফিজিক্যাল আর একটা হলো স্পিরিচুয়াল। এই ফিজিক্যাল পার্ট হলো পানি মাটি আগুন বাতাসের দেহ, যেটা আমরা সবাই এখানে নিয়ে বসে আছি। আর স্পিরিচুয়াল হলো 4টা, কি নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই 4টার 3টে হলো নফস, একটা হলো রূহ। মানুষ যখন ঘুমায় তখন এই নফসগুলি বের হয়ে যায়, খালি রুহটা থাকে। আর যখন মরবে তখন রুহটা বের হয়ে যাবে। কি বলতে পারছেন? ঘুম থেকে মৃত্যু বোঝেন। মানুষ যখন ঘুমায় তখন কি হয়? 3টা নফস বের হয়। আমি বলছি, আল্লাহ কোরআন বলে আল্লাহু ইয়াকবিজুল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফি মানামিহা। নিদ্রায় যারা মারা যায় না তাদের নফসগুলি আল্লাহ তাআলা হস্তগত করেন। আমাদের রূহ, এই যে নফসগুলি ঘুমের সময় বাইর হয়, এটা আল্লাহর হাতে থাকে।
আল্লাহর হাতে যদি না থাকতো তো এখন পৃথিবীতে মনে করেন কয়শো কোটি মানুষ, 800 কোটি। তো 800 কোটি মানুষের মধ্যে একসঙ্গে 400 কোটি মানুষ ঘুমায় না? তো একসঙ্গে 400 কোটি মানুষ ঘুমাইলে এই 400 কোটি মানুষের নফসগুলি যখন বের হয়, তো এগুলো যদি আল্লাহ হাতে না রাখেন তো একটাও ঠিক মতো আসতে পারবে না, সব হারাই যাবে, সব হারাই যাবে। এই জন্য কোরআন বোঝে যে কোরআনে আল্লাহ বলছে এটাকে। আল্লাহ বলে যে আমি ওটা হাতে রাখি, হাতে রাখে আমি যেটা যেখানে যেটা ওটা ওখানে আমি পাঠাই দিই। ওটা আমি যদি নিয়ন্ত্রণ না করি তোমরা ছাড়িয়ে দিলে একটাও ফিরে আসতে পারবে না জায়গা মতো, সব এলোমেলো হয়ে যাবে। কোরআন বোঝা, কোরআন বোঝার চেষ্টা করেন, আমাদের লেখা তাফসীর পড়েন, বই পড়েন, আর শোনা যতক্ষণ আল্লাহ রাখবে ততক্ষণ শুনতে পাবেন। আর যখন চলে যাব তখন দোয়া করেন যেন আমার এই লেখাগুলো দুনিয়াতে থাকে, মানুষ যেন এগুলো পড়ে বুঝতে পারে। আপনাদের কাছে দোয়া চাই আর আল্লাহর কাছে তৌফিক চাই, এছাড়া কিছু করার নাই। তো এখন ঘুম এবং নিদ্রা, এখন মানুষের দুইটা পার্ট। তো এখন প্রথম সিঙ্গার ফুৎকারে আমাদের ফিজিক্যাল পার্ট যেটা, এটা কিন্তু এক জায়গায় একত্রিত হলো, এটা কালেক্ট হলো, এটা কনসলিডেট হলো এখানে। আর ওই সাইডটা ওগুলো কিন্তু ওই ইলিন সিজনে ছিল, ওখান থেকে ইসরাফিলের সিঙ্গার মধ্যে আসলো। কিন্তু ওইখান থেকে 3টা বাদে শুধু রুহুটা, এইটা এই মাটির মধ্যে প্রথম সিঙ্গার ফুৎকারে আল্লাহ তাআলা ঢুকাবার ব্যবস্থা করবেন। এটার জন্য তাফসীরে বলা আছে যে সিঙ্গার ফুৎকার শেষে আল্লাহ তাআলা এক পশলা বৃষ্টি বর্ষাবেন। এই বৃষ্টির পানিটা, এইটা মানে এটাকে বলা হয় এলিক্সার অফ লাইফ, অর্থাৎ এমন পানি যেই পানিতে একটা জীবন সৃষ্টি হতে পারে, এমন একটা পানি, এমন একটা বৃষ্টি যেই পানিতে একটা প্রাণ সঞ্চারিত হতে পারে, যেটাকে বলা হয় এলিক্সার অফ লাইফ। তো এইরকম একটা পানি ওই আমাদের যে পদার্থের দ্বারা একত্রিত হলো, এর উপরে এরও একটা বৃষ্টি বসানো হবে, ফলে ভিতরে প্রাণটা ঢুকবে। প্রাণটা ঢোকার পরে ওই নফসগুলি না আসলে তো আমরা কাজ করতে পারবো না। ঘুমাবার সময় প্রাণ থাকে, কোনো কিছু করতে পারি? বুঝে না বিষয়টা। ঘুমাবার সময় নফস থাকে না, আমরা কাজ করতে পারি না, কিন্তু রূহ তো থাকে। তো এখানেও আল্লাহ তাআলা প্রথম সিঙ্গার ফুৎকার পরে এলিক্সার অফ লাইফ হিসাবে একটা বৃষ্টি মাঠে বসাই দেবেন, ফলে শুধু রুহটা ঢুকবে। রুহটা ঢোকার পরে আমরা ঘুমাতে পারবো। এই জন্য দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে যখন আমরা উঠব, তখন আমরা বলবো ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা, আমাদের ঘুম থেকে আমাদেরকে কে জাগালো। এই আয়াতের তাফসীরে এই কথাগুলো আসছে, অত্যন্ত মারাত্মক কথা। তো এখন তাহলে আমাদের ওই শুধু রুহটা, মানে যেটা আমরা কাজ করতে পারি না, বেঁচে থাকে একটা অনুভূতি থাকে যে আমরা ঘুমাচ্ছি, এইভাবে প্রথম সিঙ্গার ফুৎকার এতটুকু করা হবে। এবং বাকি 3টা কিন্তু ওই যেটার দ্বারা আমরা সক্ষম হব, কর্মক্ষম হব, আমরা কাজ করতে পারবো, অ্যাবিলিটি আসবে, এটা কিন্তু ওই সিঙ্গার মধ্যে থেকে গেল। এরপরে আল্লাহ তাআলা মানে 40 বছর বিরতির পরে ইসরাফিলকে বললেন দ্বিতীয় সিঙ্গার ফুৎকার মারো। এবার এই দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে এই নফসগুলি ওই প্রত্যেকটা ঘরের মধ্যে, অর্থাৎ যে আপনার ফিজিক্যাল পার্ট, ওটার মধ্যে এবার এই নফসগুলা ঢুকবে। নফসগুলা ঢুকলে পরে রুহ আগে ঢুকছে, এবার নফস ঢুকে গেল, তখন আপনি দিব্যি মানুষ। এইভাবে 40 বছর পর্যন্ত সিঙ্গার থেকে বাতাস বের হতে থাকবে, এবং এই বাতাসের চাপে এই নফসগুলি বের হয়ে প্রত্যেকটা নফস আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নফসগুলি আপন আপন ঘরের মধ্যে ঢুকে যাবে। কোনোভাবেই ভুল হবে না। কোনো মুমিনের নফস কাফেরের মধ্যে ঢুকবে না, কাফেরেরটা মুমিনে আসবে, কোনো ভুল হবে না। এগুলি চিন্তা করতে পারেন কিভাবে এই নির্ভুল কাজ আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষটা কল্পনা করতে পারে? এইভাবে 40 বছরের মধ্যে সমস্ত নফসগুলি আমাদের মধ্যে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে আমরা এখন তো পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেলাম, কিন্তু আমরা তো মাটিতে আছি। এক পশলা বৃষ্টি বর্ষাবে, বৃষ্টির পরে মাটি ফাইটে ফাইটে আমরা বাইর হবো। প্রথম মরণের পরে ছিলাম বাপদাদার পিঠে, সেখান থেকে আসি। দ্বিতীয় মরণের পরে আমাদের রাখা হয়েছে কবরে মাটিতে। এবার সেখান থেকে আমরা ফুটে ফুটে সব ছোট্ট এবং উলঙ্গ হাসরের ময়দানে আমরা উঠবো। ছোট্ট উলঙ্গ খালি পায়ে খতনাবিহীন
কেউ বসতে পারবে না। এই দিনটার নাম হলো কিয়ামত। কিয়ামত মানে দাঁড়ানো, দাঁড়াইয়েই থাকবে, কারো বসার কোনো অনুমতি নেই, কেউ বসতে পারবে না। কি অবস্থাটা বল, কত ভয়ঙ্কর। আর এই 50,000 বছর এই মাঠেই দাঁড়াতে হবে যদি কেউ শাস্তির যোগ্য হয়। এই জন্য এই চিঠি কি আছে এইটা অনুযায়ী আমরা সবাই কাজ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড়াই রাখবেন না, আলসের নিচে ছায়া দিবেন। ফজর থেকে জোহর এই সময়ের মধ্যে আমাদের ফয়সালা হয়ে যাবে। ফজর থেকে জোহর হবে মোমেনদের সময়, আর মাঠে হবে 50,000 বছর, একই জিনিস। ওখানে 50,000 বছর, আর মোমেনদের জন্য ফজর থেকে জোহর, এতখানি ব্যবধান হবে। কাজেই সতর্ক হতে হবে। কিন্তু মানুষ কি, মানুষের অবস্থা দেখেন যে কয়টা মানুষ আল্লাহর কোরআনের কথা শোনে বলে, কয়টা মানুষ কোরআনের কথা। আপনারা হয়তো অনেকে কষ্ট মনে করতে পারেন যে এরা এগুলা কেন করে, এই কথাটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এজন্য আপনারা যদি কষ্ট নেবেন না মনে, এই কথাটা সাথে সাথে সারা পৃথিবীর বুকে ছড়ায় পড়বে, এবং পৃথিবীর সমস্ত দেশের লোকেরা আমাকে ডাকে বা আমাকে মোবাইল করে, আমার কাছে বিভিন্ন তথ্য তারা বলে, শ্রদ্ধা ভক্তি করে। এটা এই কষ্টটা এই জন্য যে শুধু আপনারাই না, এটা যেন সারা দুনিয়ার মানুষের কথাগুলো শুনতে পারে। আর মানুষরা খুবই আগ্রহী, যারা জ্ঞানী তারা আসলে এই কথাগুলো শুনতে খুবই আগ্রহী। আর যারা জ্ঞান রাখে না তারা তো কোথায় আছে সুর, কোথায় আছে টান, এগুলো শুনতে আসে। তারা তো আর তাফসীরের কিছু বোঝে না। হিন্দি গান কেউ বোঝে? হিন্দি গান বলতে আমরা বুঝি, কিন্তু যারা শোনে ওরা কিছু বোঝে? কিন্তু ওই সুরের জন্য হিন্দি গান। এখন এই তাফসীরটাও হিন্দি গানের সাবস্টিটিউট, যে এখন সুর শুনবে তাফসীরের। একটা মানুষ, আপনারা যারা মানে জীবনে শিক্ষা লাভ করছেন, কোন শিক্ষক ক্লাসে যখন পড়ায় তখন কি সুর দেয়? তখন তো ধীরস্থির ভাবে পরিষ্কার ভাবে কথাটা বোঝার চেষ্টা করে। এটা তো কোরআনের ক্লাস, এখানে সুরের প্রসঙ্গটা আসবে কেন? আপনার প্রতিবাদ করেন, আপনার সোচ্চার হন, সাহস রাখেন মনে। ওরা কিছু না, ওরাও মানুষ। হতে পারে যে ওরা মানে আলেম হইলেও সাধারণ মানুষের তোরা খারাপও হতে পারে। আর যদি আলেমের হক আদায় করে তাহলে ওরা সম্মানিত হবে। তাহলে এখন আমরা কোন পর্যায়ে আসলাম? দ্বিতীয় সিংহের ফুৎকার। সিংহের ফুৎকারে পরে হাসরের মধ্যে এক পশলা বৃষ্টি, এই আগের বারেও বৃষ্টি, এবারেও বৃষ্টি। বৃষ্টিতে আমরা সবাই উঠবো। ওঠার পরে আমাদের আমল নামা যেটা গলায় লেখা আছে, এটা কিন্তু গলায় থাকবে। এইটা মানুষকে পোড়ানো হোক, শিয়ালে খাক, বাঘে খাক, কুমিরে, এটা নষ্ট হবে না। এইটা থেকেই কিন্তু এই যে বিমানের ফ্লাইট রেকর্ডার, যেটা বিমান পুড়ে গেলেও এই ফ্লাইট রেকর্ডারটা নষ্ট হয় না, এই ক্যাসেটটা নষ্ট হয় না। জি, ব্ল্যাক বক্স যেটা। এখন দেখেন এইটা কিন্তু এই মানুষের, এই মানুষটাকে পোড়াইয়ে ফেলাইলো। বিভিন্ন মতালম্বীরা মানুষকে দেহকে পোড়াইলে এই আপনার এটা নষ্ট হবে না, আমল নামাটা নষ্ট হবে না, এটা গলায় ঝুলতে থাকবে। অকুল্লা ইনসানান আলজামনাহু তায়রাহু ফি নুকহি ওয়া নুখরিজু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটা মানুষের গলায় আমল নামা নিয়ে উঠবে, এটা ঝুলতে থাকবে গলায়। ওঠার পরে এইটা হলো আপনার বাতাকা, আইডেন্টি কার্ড। এইটা দেখেই ফেরেশতারা বুঝতে পারবে যে কার কি অবস্থা। কথা বুঝতে পারছেন? আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের আমল নামার হেডলাইন হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। আমাদের জীবনের সর্বপ্রথম এই কলমাটি আমাদের কানে এটা শোনানো হয়েছে। এর আগে এটা ছাড়া আর কিছু শোনানো হয় না, এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। এখন যাদের বাতাকায় আইডেন্টি কার্ডের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ লেখা আছে, তাদেরকে ফেরেশতারা বলবে যে তোমাদের নবী হাউজে কাউসারের কুয়ায় এই সাইডে বসা আছে, সব লাইন দাও। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, এইদিকে লাইন। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহ এখানে আছে, এদিকে লাইন দাও। এভাবে হাসরের ময়দানে ফেরেশতারা ডিউটি করবে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কার আমলনামায় লেখা আছে? ঈসা আলাইহিস সালাম ওখানে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এইভাবে প্রত্যেক নবীর নাম কলেমার সাথে আছে। এবং ওই নবী হাউজে কাউসারের কাছে পেয়ালা নিয়ে বসা আছে, তার নিজ উম্মতকে নিজে পানি পান করাবেন। কেউ অপরের উম্মতকে কেউ পান করাবে না। যার উম্মত সে তার নবীর কাছে পানি পান করবে, এটা আল্লাহর সিস্টেম। এইভাবে হাসরের ময়দানে যাদের ভাগ্যে পানি আছে আর যারা জীবনে এই কলমাকে প্রাধান্য দিয়েছে, তারা এভাবেই নবীর কাছে যাবে এবং হাউজে কাউসারে পানি পান করবে, আল্লাহর আরশের নিচে অবস্থান করবে। 120টা কাতার হবে সারা পৃথিবীর আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত।
সমস্ত ইমানদারদের 120টা কাতার হবে, আল্লাহর আরশের নিচে থাকবে। তার মধ্যে 80 কাতার উম্মত হবে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত একার, আমাদের নবীজির একার উম্মত হবে 80 কাতার, বাকি 40 হবে সমস্ত নবীদের। এভাবে যাদের বাতাকায় আইডেন্টি কার্ডে কোনো নবীর নাম নাই, কলমা নাই, হেডলাইনে, ওরা যদি ভুলেও হাউজে কাউসারের কাছে যায় তো ফেরেশতারা ডান্ডা দিয়ে পিটিয়ে হাঁকাই দেবে যে তুই এখানে কি চাইছিস। ওদের ভাগ্যে আর পানি জুটবে না। এই জন্য সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। আপনার বন্ধু বান্ধবদেরকেও আপনারা সতর্ক করার চেষ্টা করবেন। না হয় না হবে, মানুষকে ভালো কথা বলবেন, আপনি যা পারেন তাই বলবেন। আপনাদের সবাই যে মুফাসসির হইতে হবে তা না, নিজের পরিবার পরিজনকেও ভালো কথা বলবেন। এইভাবে হাশরের ময়দানের এই পর্ব শুরু। তো এই পর্বে 70 বছর পর আল্লাহ তাআলা বিচারের মাঠে নেমে আসবেন। তো আল্লাহ তাআলা নামবেন কিভাবে? হাশরের ময়দানে যারা আশাবাদী মানুষ, যারা মনে করে যে আমরা জান্নাতি হব, যারা প্রথম শ্রেণীর মানুষ, যারা নবী রাসূল পয়গম্বর সাহাবায়ে কেরাম এই ধরনের প্রথম শ্রেণীর মানুষ যারা, তারা একটা দলে একত্রিত হইয়া তারা সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম, এই ময়দানে আমাদের থাকাটা আমাদের পছন্দ নয়, আল্লাহ বিচারের মাঠে আসুক, আইসা আমাদের ফয়সালা দিয়ে আমাদেরকে আমাদের স্থানে পৌঁছে দিক, আল্লাহ আসুক মাঠে বিচারের জন্য। তো আদম আলাইহিস সালাম বলবেন যে এটা আমি পারছি না, তার কারণ আমি ভুলবশত আমি ভুলে গিয়েছিলাম আল্লাহর একটা আদেশ, এই ভুলের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি, কাজে আমি দুঃখিত, আমি এটা পারবো না। আদম আলাইহিস সালাম কোনো গুনাহ করে নাই, এটা সামনে আসবে তখন শুনবেন। আদম আলাইহিস সালাম কোনো গুনাহ করে নাই, নবীরা কোনো গুনাহ করে না, নবীরা নিষ্পাপ। আদম আলাইহিস সালাম এটা ভুলে গেছে। কোরআনে আল্লাহ বলেন ওয়ালাকাদ আহাদনা ইলা আদামা ফান্নাসিয়া, আল্লাহ বলেন যে আদমের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম, আদম সেটা ভুলে গেছে। আপনি ভুলে যদি রমজান মাসে খাবার খান, রোজা যাবে না। তাহলে আদম আলাইহিস সালাম ভুলে গেছে, তাহলে তার অপরাধ কেন হবে? তা আদম আলাইহিস সালাম কোনো গুনাহ করেন নাই, কোনো পাপও না, পাপের কারণে তাকে জান্নাত থেকে নামানো হয় নাই। আমরা ছোটকালে ওয়াজ শুনছি বড় বড় বক্তাদের যে আদম আলাইহিস সালাম একটা গুনাহ করে ৩৫ বছর কাঁদছে। কি বলবেন এইগুলা মানুষ, আমরাও শুনছি এগুলো কিচ্ছু না। এটা হচ্ছে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামানো হলো কেন? তার কারণ হলো আল্লাহ বলছেন যে আমি যে গাছটা তোমাকে নিষেধ করেছি ওই গাছের ফল খাইলে পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হয়, শয়তান তোমাকে ওই গাছের ফল খাওয়াই ফেলছে। এখন অল্প সময়ের মধ্যে তোমার পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আমার জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই, এই জন্য তোমাকে নামতে হবে। কিন্তু তুমি যে পাপ করছো বা গুনাহ করছো, আমি তোমার অসন্তোষ, এগুলা কিছু না। আদমের গুনাহ মাফ করা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, সবকিছু করা হয়েছে। তারপর তাকে বলা হয়েছে জিবরিল আমিনকে সাথে দিয়া হেভারসাক লাঞ্চ খাবার, বুঝলেন? মানে ওই যে সফরে যে খাদ্য দেওয়া হয়, ড্রাই ফুড, হেভারসাক লাঞ্চ যেটাকে বলা হয়, আল্লাহ জিবরিল আমিনকে বলছেন যে পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল আদমের সাথে দিয়ে দাও, পৃথিবীতে খাবার তৈরি করতে অনেক দেরি হবে, আদমের যেন কষ্ট না হয়। এভাবে তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমরা কি যে ওয়াজ শুনছি সারা জীবন তা বলতে পারি না। কথা বুঝতে পারছেন? এই জন্য কোরআনের কাছে আসতে হবে। কোরআনের কাছে না আসলে, আর তাফসিরে যা আছে ওগুলোই যদি বক্তারা বলতে লাগে তাহলে তো খুব খারাপ। তাফসিরে যা আছে তার মধ্যে যাচাই বাছাই সাটাই করে কোনটা ইসরাঈলী আয়াত, কোনটা তালমুদের কথা, কোনটা কি, এগুলা যাচাই বাছাই করিয়া সঠিক কথা বলতে হবে। এটা আছে বলেই আপনি বলিয়ে যাবেন, আপনি এটা তো হবে না। তো সম্মানিত সুধী, কথা বেশি সময় তো আর বলবো না, অল্প সময়ের মধ্যে শেষ করছি ইনশাল্লাহ। তো এখানে আমরা যে পর্যায়ে আসলাম, একদল মানুষ আদম আলাইহিস সালামে যাবে, আদম বলবে আমি পারবো না। এরপরে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তাকে দ্বিতীয় আদম বলা হয়, মানব জাতির দ্বিতীয় পিতা। তিনি বললেন যে আমি পারবো না, আমি জাতির জন্য বদদোয়া করেছিলাম। নূহ আলাইহিস সালামের বদদোয়ায় মানব জাতির উপর প্রথম শাস্তি আসছে, এর আগে আর কোনো শাস্তি কিন্তু ওরকম আসে নাই। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলবেন যে আমি পারবো না, আমি 3টা কথা সত্যকে আড়াল করে বলেছিলাম। নমরুদের কাছে ওই যে মিশরে সান ইবনে আলওয়ান বন্দিয়া, সেখানে বিবি সারার কথা বলছে, আমার বোন। যদি স্ত্রী বলে তাহলে তো ইব্রাহিম আসলামকে খুন করে ফেলায়। যেমন শাহজা উক্তি, মূর্তি ভেঙে আছে যে বড়জনে করছে, জিজ্ঞাসা করে দেখেন।
আর উনি মেলায় যাবেন না, শুয়ে বসেন, বসে আমি অসুস্থ। এই তিনটা কথার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি লজ্জিত, আমি আল্লাহর কাছে বিচার শুরু বলতে পারবো না। মুসা আলাইহিস সালামে যাবে, সে বলবে যে আমি ঘুষি মেরে কীর্তিক হত্যা করছিলাম, আমি খুনি, আমি আল্লাহর কাছে বলতে পারবো বিচার শুরু। ঈসা আলাইহিস সালামে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমাকে আল্লাহর পুত্র বলে শিরক করা হয়েছে, আমি বড় লজ্জিত যে আমার কারণে আল্লাহকে অপমান করা হয়েছে, আমি পারবো না। এখন মানুষের তো আমরা যাবো কই? তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, এই কাজের জন্য তিনি একমাত্র উপযুক্ত ব্যক্তি। তখন এই সব সিনিয়র লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, এসে বলবে সমস্ত সিনিয়র নবী রাসূলের কাছে ঘুরে এসে আমরা চাই যে আল্লাহ বিচারের মাঠে এসে বিচারটা শুরু করুক। তখন আমাদের নবীজি আল্লাহর কাছে অনুমতি চাইবেন সেজদার জন্য, অনুমতি ছাড়া সেজদা দেওয়া যাবে না। তো আল্লাহ অনুমতি দিবেন, আল্লাহ রাসূল সেজদায় পড়ে আল্লাহ রাসূল বলেন যে আমি কি ভাষায় আল্লাহর প্রশংসা করব সেই ভাষাটাও আমি এখন বলতে পারছি না। আমি আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ বলবেন বন্ধু কি চান বলুন, মাথা তুলুন, আপনাকে দেওয়া হবে। আমি মাথা তোলার পরে বলবো যে আল্লাহ বিচার শুরু হোক। তখন আল্লাহ বলবেন ইনশাল্লাহ আমি বিচার করব, বিচারের মাঠে আমি আসবো, আপনার দোয়া মঞ্জুর করা হলো। এইটা হলো প্রথম শাফাত, এইটাকে বলে মাকামে মাহমুদ। শাফাতের প্রথম স্তর মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ আল্লাহ রসুলের অফিস। আল্লাহ রসুলের জান্নাতে যে অঞ্চলটায় বসে তিনি আল্লাহর সাথে যোগাযোগ করবেন, তারপর জান্নাত জাহান্নামীদের ব্যাপারে যে বিভিন্ন কথোপকথন, সুপারিশ, কার জন্য কি করাবে, এই অফিসটার নামও মাকামে মাহমুদ। আর এই শাফাতের নামও প্রথম শাফাত, এটার নামও মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ সম্মানিত জায়গা, শব্দের অর্থ হলো সম্মানিত জায়গা। এই সম্মান একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্মান পৃথিবীতে আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে দান করেননি। মাকামে মাহমুদ প্রশংসিত স্থান। এরপরে আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন, খবর হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষ খালি আকারে তাকাবে, আল্লাহ আসে, আল্লাহ আসে, কখন কিভাবে আসে। তো আল্লাহ কোরআন পাক বলেন ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আকাশ ফেটে মেঘ বের হয়ে যাবে। আমাদের যেভাবে আমরা বুঝি বা আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে বোঝার তৌফিক দিয়েছেন, আমাদের মাথার উপরে সপ্ত আকাশ উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে জান্নাতের জগৎ, এই জান্নাতের জগতের উপরে আল্লাহর আরশ। জান্নাতবাসীদের পৃথিবীর স্বাদ হবে আল্লাহর আরশ, উপরে তাকাইলে আল্লাহর আরশ দেখতে পাবে জান্নাতবাসীরা। তো আকাশ ফেটে যাবে, একখণ্ড মেঘ বের হয়ে আসবে। এই মেঘের মধ্যে থাকবে ফেরেশতা। এই ফেরেশতারা জমিনে অবতরণ করবে, নামবে। মানুষরা বলবে আপনারা কত ফেরেশতা? যে হাসরের ময়দানে যত প্রাণী আমরা তত। আপনার সাথে আল্লাহ আসে? যে না, আল্লাহ আসেননি। এরপরে দ্বিতীয়বার আবার আকাশ ফাটবে, আবার মেঘ বের হবে, মেঘের মধ্যে ফেরেশতা থাকবে। সেই ফেরেশতারা জমিনে অবতরণ করবে। মানুষরা বলবে আপনারা কত? যে আমরা প্রথমবারের দ্বিগুণ। আপনাদের সাথে আল্লাহ আসে? যে না, আল্লাহ আসে। এরপরে মানুষ আবার আকাশ যদি তাকাবে, তৃতীয়বার বড় করে আকাশ ফেটে যাবে, বড় মেঘ বের হয়ে আসবে, মেঘের মধ্যে ফেরেশতা থাকবে, তারা জমিনে অবতরণ করবে। তাদেরকে জিজ্ঞাসা আপনারা কত? তারা বলছে আমরা দ্বিতীয়বারের দ্বিগুণ। আপনাদের আল্লাহ আসে? যে হ্যাঁ, আমাদের সাথে আল্লাহ আসছেন। এই তৃতীয় ব্যাসে আল্লাহ তাআলা তার সিংহাসন নিয়ে ময়দানে আসবেন এবং কোরআন পাকে বলা আছে ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সেই দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। তার এক একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান। সেই 8 জন ফেরেশতা যারা হামালাতে আরশ বহন করবে, তাদের জন্য 16টা পৃথিবীর জায়গা লাগবে। তো এই বিবরণ তাফসীরে কেন আসছে? কোরআন পাকে আসে আলাইয়া তেসাতে আসার জাহান্নামের ফেরেশতা 19 জন। এই কথা শুনে আবু জাহেল তার লোকজন করে এই বেটারা মর, তোরা মর। কেন, কি হয়েছে? যে তোরা শোনো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে? দোজখের ফেরেশতা 19 জন। তোরা এত মানুষ সবাই মিলিয়া দোজখের 19 জন ফেরেশতা আমরা বাইন্ধে ফেলাবো, বাইন্ধে ফেলাইয়া আমরা সব কিছুর মালিক হইয়া আমরা জান্নাতে ঢুকবো, আর এই দোজখে ঢুকাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকগুলা। পারবি না? হ্যাঁ পারবো। আবুল আসাদ কালদা বলে যে আমি একাই 10 জন ঠেকাইতে পারবো। আল্লাহ বলেন এই বেয়াদব, আমার ফেরেশতা বানবি? আরশ বহনকারী এক একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান। আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ। বিচারের দিনে এই পৃথিবী পাল্টে অন্য জগৎ সৃষ্টি করা হবে। আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ আর এই ফেরেশতা। তো এখন ফেরেশতা হিসাব করেন, প্রথমে 1 গুণ,
দ্বিতীয়বারে 2 গুণ 3 গুণ, তৃতীয়বারে 4 গুণ 7 গুণ ফেরেশতা। এইভাবে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন। তো এরপরে বিচার প্রক্রিয়া শুরু হবে। তো কথা আর বলবো না। কত বাজে? আর বলা যায় না, মানে বললে হবে না, মানে সামনে যে কথা আছে সুন্দর করে শুনতে সময় মনক্ষুণ্ণ হবেন না তো, পরে আবার ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ তাহলে আমরা কি বললাম যে আল্লাহ তাআলা বিচারের মাঠে আসলেন, এরপরে কিভাবে বিচারগুলো হবে আমরা, হ্যাঁ এই যে কবেলা আখিরাতে মিউকুন মুফলিহুন, এই পঞ্চম একটা আয়াত ধরতে পারে, একটা আয়াত, পঞ্চম আয়াত একটা আয়াত হলো। তো ইনশাল্লাহ আবার